অনেকদিন বাদে আজকে যাচ্ছি চুল কাটাতে। আমার চুল দাড়ি যে এত ঘন ঘন বাড়ে যে আজকে চুল কেটে আসলে দুদিনের মধ্যে কিন্তু পুরো দাড়ি উঠে যায়। একটা জায়গায় যাবা বলে একটু অন্যভাবে চুল দাড়িটা কাটলাম। আমি যে ঘরে থাকি সেই ঘরের লাইটটা কিন্তু খারাপ হয়ে গেছিল, তো সেলুন থেকে এসে দেখে সেখানে কিন্তু মিস্ত্রি এসে লাইট লাগাচ্ছে। তো এটা হচ্ছে আমার চুল দাড়ি কাটা, একটু অন্যভাবে কেটেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানি। টিউশন থেকে বাড়ি ফেরার পথে আমাদের জনশিক্ষায় কিন্তু রথের মেলা বসেছে, তো সেখানে একটু গেছে। প্রায় 7 দিন ধরে আমাদের এখানে এই মেলাটা চলছে। অনেকদিনই হয়ে গেছে মুখে কিছু মাখা হয় না, সেই কারণে বাড়িতে কিন্তু মুলতানি মিট্টি ছিল, সেটা দিয়ে একটা প্যাক বানিয়ে মুখে লাগিয়েছিলাম। 4:30টার দিকে আমাকে একটা বন্ধু ফোন করে বলছে চল রথ টেনে আসি। আর সেদিনই ছিল উল্টো রথ, তো ওখানে গিয়ে দেখি রথ কিন্তু সবাই সাজাচ্ছে। এত সুন্দর লাগছিল তিনজনকে যে চোখে কিন্তু ফেরানো যাচ্ছে। আমার বন্ধুর চক্করে পড়ে কিন্তু রথ সাজানো থেকে শুরু করে রথ নিয়ে আসা পর্যন্ত পুরো প্রথম থেকে শেষ অব্দি আমি ছিলাম। 4:30টার সময় রথ টানা শুরু করেছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু 7:30টার মতো বেজে গেছে। আর এর মধ্যে কিন্তু জেম্মার সাথে দেখা হয়ে গেল। জেম্মা দেখলাম রথ টানছে। গায়েঘাটা বাজার থেকে যখন রথটা থানা মোড়ের দিকে যায় তখন দেখলাম ওখানে মা, জেম্মা আর দিদি কিন্তু দাঁড়িয়ে ছিল। ওরাও কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে রথ টানছিল। এরপরে দেখি আমাদের রথের পাশাপাশি কিন্তু আর একটা রথ আসছে। দুটো রথে কিন্তু একসাথে মুখোমুখি দাঁড়িয়ে ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, রথটা টানার পর আমাদের কিন্তু এই রথটা নিয়ে গেছিল হচ্ছে জনশিক্ষাতে, যেখানে হচ্ছে আর কি মেলাটা হচ্ছিল। আর উল্টো রথের দিন কিন্তু মেলায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর সন্ধ্যেবেলায় কিন্তু ওখানে প্রত্যেককে প্লেটে করে খিচুড়ি দেওয়া হচ্ছিল। যেহেতু সোজা রথের দিন আমি মেলায় যেতে পেরেছিলাম না, সেই কারণে কিন্তু উল্টো রথের দিন গিয়ে আমি মেলায় অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো সেদিনে কিন্তু আমি ফুচকা, আইসক্রিম, লস্যি, তার সাথে কিন্তু জিলিপি, এগুলো সবই খেয়েছিলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।